আলীর তোরে সঙ্গ দে জগতারের তার উপর হোক খুদার রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান নিয়ে। দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের, অথবা যারা সোশ্যাল মিডিয়াতে যে যেভাবেই আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের রিকোয়েস্টগুলি আমরা রেখে থাকি এই অনুষ্ঠানের মধ্যে, অর্থাৎ আপনাদের পছন্দের অনুষ্ঠানমালা কিংবা আপনাদের পছন্দের কোনো নাতে রাসূল যদি শ্রবণ করার অনুরোধ থাকে, আমরা সেগুলি চেষ্টা করি পরবর্তী প্রোগ্রামগুলিতে অন এয়ার করার জন্য। ঠিক তেমনিভাবে আপনাদের পরামর্শগুলিও আমাদের এই অনুষ্ঠানের মধ্যেই গ্রহণ করা হয়ে থাকে। বিভিন্ন বিষয়ে আপনারা আমাদেরকে এই অনুষ্ঠানে পরামর্শ করে থাকেন, এই অনুষ্ঠান সম্পর্কে মতামত করে থাকেন, কিংবা অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও আপনারা আমাদেরকে বিভিন্ন মতামত কিংবা অভিমত আপনারা দিয়ে থাকেন। তো আমাদের অনুষ্ঠান এই সকল বিষয় নিয়ে আয়োজন করা হয় ইনশাআল্লাহুল কারীম। গত পর্বে যারা আমাদেরকে বিভিন্ন প্রোগ্রাম কিংবা কার্টুন, ইসলামিক যে কার্টুনগুলি রয়েছে অথবা বিভিন্ন কালামের রিকোয়েস্ট করেছেন, আমরা চেষ্টা করেছি আজকের অনুষ্ঠানে সেগুলি আপনাদেরকে দেখানোর জন্য। তো আসুন আমরা সেগুলি দেখার পূর্বে সর্বপ্রথম আমাদের প্রিয় আকা, উভয় জগতের দাতা রাসূল করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার কেমন ফজিলত রয়েছে আমরা শ্রবণ করে নিই। আল্লাহ তাআলার আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া কোনো উপায় থাকবে না। কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, বিভীষিকাময় মুহূর্তে উত্তম প্রতিদানের দিন হবে কাল কিয়ামতের দিন। ওই সময়ে কিয়ামতের দিনে আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। যারাই কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ায় থাকবে তারাই কিন্তু মুক্তি পেয়ে যাবে। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ার মধ্যে তারাই থাকবে যারা দুনিয়াতে আমার দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানিকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে, অসহায় ব্যক্তিদের অসহায় পেরেশানি দূর করে দেয়, এরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ায় থাকবে। নাম্বার 2, যারা আমার সুন্নতকে পুনর্জীবন দান করে, অর্থাৎ যেই সকল সুন্নতগুলি মানুষ করছে না, আমল করছে না, ওই সুন্নত থেকে দূরে সরে গেছে, ওই সুন্নতকে খুঁজে খুঁজে বের করে আমল করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে আল্লাহর আরশের ছায়ার মধ্যে রাখবে। এবং নাম্বার 3, যারা আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা 3টি বৈশিষ্ট্য শ্রবণ করলাম, যার মাঝে এই গুণাবলীগুলি থাকবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তাদেরকে আরশের ছায়ায় থাকবে। আর আমরা এটাও জানতে পারলাম এর মধ্যে একটি ক্যাটাগরির মানুষ তারাও থাকবে যারা আল্লাহ রাসূলের উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে। দর্শকবৃন্দ, তো আসুন আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহুল কারীম, এখন থেকে আমরা যে যেখানে থাকবো, যে অবস্থায় থাকবো, যখনই সময় মিলবে ইনশাআল্লাহ, সময় মিলবে বলতে সময় করে নিতে হবে। যদি আমরা ভাবি যে যদি সময় হয় তাহলে পড়ব, এমনটা নয়, বরং আমাদের উচিত হবে আমরা সময় বের করে নিব আমার নবীর উপর দুরূদ পাঠ করার জন্য, তাহলে আমরা কামিয়াব হব ইনশাআল্লাহ। আসলে আমরা অনুষ্ঠানের বরকত অর্জনের জন্য একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের ইনশাআল্লাহ সর্বপ্রথমে আমরা দেখে নেই যে আজকের অনুষ্ঠানের টিজারগুলি কি রয়েছে, কোন কোন প্রোগ্রামগুলি বা কোন কোন
রিকোয়েস্টগুলি গত পর্বে যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন আজকের পর্বে অন এয়ার করা হবে। আমরা আসুন শুরুতেই টিজার দেখে নিই। তুমি তো খুব মজায় আছো, কখনো এখানে কখনো ওখানে। হাই, আমিও যদি উঠতে পারতাম। হামজা 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 হামজা। আরে ওই দেখো আমাদের স্কুল। হামজা। দুনিয়া সুমিষ্ট ও সবুজ, যে এতে বৈধ উপায়ে মাল অর্জন করে এবং বিশুদ্ধভাবে খরচ করে, আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার শ্রেষ্ঠত্ব হওয়ার জন্য যে প্রধান মাধ্যম সেটা হচ্ছে ইলিম। সেই ইলিমকে চর্চা করা, জানা, অন্যের নিকট পৌঁছে দেওয়া, এই সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আজ যে বিষয় হচ্ছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা, যে আমার মুরিদরা কখনো তওবাবিহীন ইন্তেকাল করতে পারে না, ঈমান হারা হয়ে ইন্তেকাল করতে পারে না। তো একদা ওই সময়কার ওনার এক মুরিদ মারা যায়। প্রিয় ছোট্ট বন্ধুরা, যদি আমরা চিন্তা করি আমাদের কাছে আল্লাহ পাকের অগণিত নিয়ামত আছে, যেমন চোখ, নাক, কান এবং সুস্থ সবল দেহ আল্লাহ পাকের নিয়ামত, মা বাবা এবং ভাই বোন আল্লাহ পাকের নিয়ামত, ঘরও নিয়ামত, মজার মজার ফ্রুটস যা আমরা খেয়ে থাকি তাও আল্লাহ পাকের নিয়ামত। অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে আমরা অনেকগুলো সেগমেন্ট রেখেছি। তা আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই তিলাওয়াতে কোরআন শ্রবণ করে নিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আউলিয়াদের গর্ব তুমি গৌসে আজম দস্তগীর, আউলিয়াদের গর্ব তুমি গৌসে আজম দস্তগীর। সুফি গানের ইমাম তুমি, সুফি গানের ইমাম তুমি, গৌসে আজম দস্তগীর, গৌসে আজম জিলানী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা শুরুতে আজকে অনুষ্ঠানের টিজারগুলি দেখে নিলাম যেন আপনারা জানতে পারেন যে আজকে কোন কোন প্রোগ্রামগুলি বা কোন কোন রিকোয়েস্টগুলি আপনাদের দেখানো হবে। আসুন আমরা শুরুতেই দর্শকদের কিছু কল নিয়ে নেই, এরপর আমরা আজকের প্রথম প্যাকেজ দেখবো ইনশাআল্লাহ। জি, কল দেখে শুনিয়ে দিন। আমার নাম জাহিদুল ইসলাম, আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলতেছি। আমি আল্লাহ তাআলার ৯৯ নামের ভিডিও দেখতে চাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনি তো ভাই কল হয়তো দিয়েছেন, গত পর্বেও আমাদের রিকোয়েস্ট এসেছিল আল্লাহ পাকের ৯৯টি নামের কালাম, আর আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহ আমরা সেটি দেখতেও পাবো। হয়তো আপনি টিজারের মধ্যেও দেখে নিয়েছেন ইনশাআল্লাহ আজদাওয়াজাল। হয়তো আপনার রিকোয়েস্টটি আজকেই দেখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আজদাওয়াজাল। আরেকটি কল। আমি মোহাম্মদ নূর ইসলাম, রংপুর থেকে। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান হয় কবরবাসীর ঘটনা। এই অনুষ্ঠানের বিষয় নেওয়া হয়েছিল পিতামাতার অবাধ্যতার শাস্তি। এই অনুষ্ঠান থেকে কিছু ভিডিও ক্লিপস দেখা দিলে খুশি হতাম। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ভিডিও ক্লিপস দেখিয়ে দেওয়ার জন্য। আমরা পরবর্তী প্রোগ্রামে চেষ্টা করব, আপনি সঙ্গে থাকবেন অনুষ্ঠানে। জি, পরবর্তী কল। আমার নাম আরাফ, আমার বাড়ি মিরপুর। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় বুজুর্গদের কর্মজীবন, ইপি নাম্বার ৭ এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। বুজুর্গদের কর্মজীবন অবশ্যই আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য। খুবই শিক্ষণীয় প্রোগ্রাম। যারা কল করেছেন দর্শক শ্রোতা অনেক ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি। সঙ্গে থাকুন, আসুন আর দেরি করব না, অনেকে অপেক্ষায় রয়েছেন। আমরা শুরুতে আজকের প্রথম যেই রিকোয়েস্টটি গত পর্বে এসেছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার ৯৯টি নামের যে কালাম রয়েছে, আসুন আমরা শুরুতেই শ্রবণ করে নিই। আল্লাহু 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 আল্লাহ আর রহমানুর রহিম আল মালিক
السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المحيط الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الذي ليس كمثله شيء وهو السميع البصير মাশাআল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা অনুষ্ঠানের শুরুতে প্রথম প্যাকেজটি আল্লাহ তাবারক ওয়া তাআলার 99টি নাম আমরা শ্রবণ করলাম। খুব সুন্দর একটি কালাম আমরা শুরুতেই শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এর উত্তম সওয়াব প্রতিদান আল্লাহ তাআলা দান করুক। আসুন আরেকটি প্যাকেজ আমরা দেখব, পরবর্তী প্যাকেজ। গত পর্বে আমাদেরকে এই প্যাকেজ সম্পর্কে রিকোয়েস্ট এসেছিল। নতুন যে কার্টুন আসছে হামজা কার্টুনের কিছু এপিসোড আসছে, এর মধ্যে একটি পর্ব আমরা আসুন দেখে নেই। হামজা 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 কি অসাধারণ দিনের বাণী নিয়ে হামজা এলো, দেখো সবাই দোয়া নিয়ে। তুমি তো খুব মজায় আছো, কখনো এখানে কখনো ওখানে। হাই, আমিও যদি উঠতে পারতাম। হামজা 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 হামজা। আরে ওই দেখো আমাদের স্কুল। হামজা 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 ওই পার্ক তো দেখো। হামজা 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 আরে আরে আমাদের ঘর তো দেখো, কত ছোট দেখা যাচ্ছে। হামজা 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 হামজা। আপনি দাঁড়ান, আমি খাওয়ার জন্য কিছু নিয়ে আসি। কোথা থেকে আনবে খাবার? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। হামজা 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 হামজা। আরে আরে, ওই যে ইঁদুর যাচ্ছে। হামজা 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 হামজা। আমি আজ তাকে দিয়ে লাঞ্চ করব। হামজা 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 হামজা। এইসব তুমি কোথায় দেখতে পাচ্ছ? তোমার কি চোখ নাকি দূরবীন? হামজা 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 হামজা। আমাকে আল্লাহ পাক অনেক সূক্ষ্ম দৃষ্টি দান করেছেন। ওয়াও,
হামজা 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 আমার চোখ মানুষের চোখের থেকেও 5 গুণ বেশি শক্তিশালী। আমি সবকিছু অনেক পরিষ্কার এবং বড় দেখি। মাশাআল্লাহ। হামজা 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 মাশাআল্লাহ। হামজা কার্টুন আমরা দেখে নিলাম। আসলে প্রতিটা কার্টুনই খুবই সুন্দর এবং খুব সুন্দর গ্রাফিক্সের সাথে এবং শিক্ষণীয় পর্ব রাখে প্রতিটা কার্টুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। দর্শকবৃন্দদের কিছু SMS আসছে, আমরা কিছু SMS পড়ি। ফেসবুকেও কমেন্টস আসছে, SMS আসছে, হোয়াটসঅ্যাপেও কিছু আমাদেরকে মেসেজ করেছে। আমরা চেষ্টা করব অল্প অল্প করে আপনাদের SMS-গুলি পাঠ করার জন্য। আমাদেরকে ফেসবুকেও আমাদের সঙ্গে রয়েছেন, অনেকে কমেন্টস করছেন। অন্তরের মদিনা আইডি থেকে আমাদেরকে মাশাআল্লাহ লিখেছেন। আরেকজন আমাদেরকে আবির ভাই, তিনি আমাদের ফেসবুকে নাচ শ্রবণ করার জন্য রিকোয়েস্ট করেছেন। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও মদিনা আমায় ডাকো না। জি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এটা পরবর্তী প্রোগ্রামে আমরা দেখানোর জন্য। আমাদেরকে জুনায়েদ আশরাফি ভাই, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হোয়াটসঅ্যাপ এসছে রাজশাহী থেকে, বিনতে মজিবর, একটি মানকাবাতের ভিডিও দেখতে চাই ইমরান ভাইয়ের কণ্ঠে। আচ্ছা, ইমদাদ কুন, এটা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইয়ের শানে ইমদাদ কুন, এই মানকাবাতটি পাঠ করা হয়েছিল। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব শ্রবণ করার জন্য পরবর্তী প্রোগ্রামে। আজকের প্রোগ্রামে তো আমাদের আজকের পর্বে গাউসে পাকের মানকাবাত তো রয়েছে, আপনারা হয়তো বা টিজার দেখে নিয়েছেন, আজকের পর্বে থাকবে। আর পরবর্তী প্রোগ্রামেও চেষ্টা করব আপনার রিকোয়েস্টটি রাখার জন্য ইনশাআল্লাহ তাআলা। আরেকটি SMS আসছে রাজশাহী থেকে, আচ্ছা নাম লেখা হয়নি। একটি ভিডিও, নাতের ভিডিও দেখতে চাই রাশেদ ভাইয়ের। ইয়া রাসূলুল্লাহ মারহাবা, ইয়া হাবিবাল্লাহ মারহাবা, যিনি অসহায়দের দরদি তিনি এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নাতে রাসূল পাঠ করা হয়েছিল রাশেদ ভাইয়ের। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামেও দেখার জন্য ইনশাআল্লাহ। তো আসুন আমরা আরেকটি প্যাকেজ দেখে আসি ইনশাআল্লাহুল কারীম। পরবর্তী প্যাকেজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দান অনুষ্ঠান রয়েছে আরমান আত্তারি ভাইয়ের, এই অনুষ্ঠানের কিছু অংশ আমরা আসুন দেখে আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়া সুমিষ্ট ও সবুজ, যে এতে বৈধ উপায়ে মাল অর্জন করে এবং বিশুদ্ধভাবে খরচ করে, আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে হারাম উপায়ে মাল উপার্জন করে এবং তা অবৈধ পন্থায় খরচ করে, আল্লাহ তাআলা তাকে দারুল হাওয়ান অর্থাৎ লাঞ্ছনার ঘরে প্রবেশ করাবেন, অর্থাৎ অপমানের ঘরে, শাস্তির ঘরে আল্লাহ তাআলা তাকে প্রবেশ করাবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে হারাম খাবার খেলো আর হারামের খাবার দিয়ে তার দেহে রক্ত মাংস বেড়ে গেল, তো এমন অপবিত্র দেহকে আল্লাহ জান্নাতে নেবে না। এই জন্য চাকরি করার ক্ষেত্রে ইমানদারির সাথে চাকরি করতে হবে, ড্রাইভিং করার ক্ষেত্রে ইমানদারির সাথে ড্রাইভিং করতে হবে। আর ব্যবসা করছি তো ব্যবসা করার ক্ষেত্রেও আমাদেরকে ইমানদারির সাথে ব্যবসা করতে হবে। আজ আমরা 2 টাকা পকেটে আসার জন্য আমরা কত না মিথ্যা বলি আর কত না ফাঁকি দেওয়ার চেষ্টা করি, না এমনটি করা যাবে না। দেখুন, হালাল অর্থের মধ্যে, হালাল খাবারের মধ্যে বরকত রয়েছে, হারামের মধ্যে বিন্দু মাত্র বরকত নেই, এর মধ্যে অশান্তি রয়েছে। কেউ যদি অশান্তি ফিল করছে ঘরের মধ্যে, তো দেখে নিতে হবে, একটু সার্চ করে নিতে হবে যে ঘরের মধ্যে কোনো হারাম মাল তো আসেনি। এই জন্য আমি অস্থির আমি লাগছি বা অস্থিরতা কাজ করছে বা আমার বাড়ির মধ্যে অস্থিরতা কাজ করছে, তো দেখে নিতে হবে ঘরের মধ্যে কোনো হারাম মাল তো আসেনি, অবৈধ পথে কোনো টাকা তো আসেনি, তো এটাও আমাদেরকে দেখে নিতে হবে। জি জি, খুবই সুন্দর শিক্ষণীয় একটি পর্ব ছিল। আপনারা হয়তো পুরোটা দেখে নেবেন, ইউটিউবের মধ্যে সার্চ করে আপনারা এই অনুষ্ঠানে পুরোটা দেখে নেবেন। কারণ দর্শকবৃন্দ, বাস্তবিক পক্ষেই হারামের মাঝে কোনো শান্তি নেই, যেটা মুবাল্লিগে দাওয়াত ইসলামে বললেন। অনেক সময় অশান্তি হয়। কেন অশান্তি হয়?
সব ঠিক আছে, এরপর শান্তি মিলছে না, তখন চেক করতে হবে আমার ইনকামটা কি হারাম কি না। অনেকে বলতে পারেন ভাই আমি তো ব্যবসা করি, ব্যবসা তো হালাল। ব্যবসা নিঃসন্দেহে হালাল যদি আপনি হালাল ওয়েতে করেন। এখন মনে করেন আপনি ব্যবসা করছেন, অবশ্যই আমরা জানি ব্যবসা হালাল। এখন আপনি ওজনে কম দিয়েছেন, কাস্টমারকে ঠকালেন, এখন আপনি বলেন আপনার ব্যবসা কি হালাল হবে? তখন আপনার ওই ইনকামটা কি হালাল হবে? তো এমনিভাবে প্রতিটা কাজ, আপনি ব্যবসা করেন কিংবা চাকরি করেন, সব জায়গায় কিন্তু শরঈ হুকুম রয়েছে। এর জন্য আমাদেরকে ইলমে দিন অর্জন করতে হবে, দিনের জ্ঞান শিখতে হবে, জানতে হবে যে আমি যখন ব্যবসা করব, আমরা অনেক সময় ব্যবসা করার ক্ষেত্রে কিংবা চাকরি করার ক্ষেত্রে সেটা প্র্যাকটিস করে নেই, সেই ব্যবসা সম্পর্কে আইডিয়া নেই, ভালোভাবে জানি। চাকরি যখন করব ওই প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে আমরা আগে থেকে শিখে নেই, ট্রেনিং করে নেই, এরপর আমরা সেই চাকরিতে জয়েন করি। সব কিছু আমরা করি, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে সেখানে এমন কি কাজ করলে আমার সেই চাকরির মধ্যে হারাম ঢুকে যেতে পারে, এমন কোন কোন কাজ করলে আমার ওই ব্যবসার মধ্যে হারাম ঢুকে যেতে পারে, আমরা ওগুলি সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করছি না, কিন্তু বিভিন্ন কোর্স করছি চাকরির জন্য, ব্যবসার জন্য, সব কিছু শিখছি, কিন্তু হালাল হারাম না জানার কারণে আপনার আমার ইনকামটা হারাম হয়ে যাচ্ছে। সেই বিধায় আজকে আমরা মনের মধ্যে শান্তি পাচ্ছি না, অশান্তি হচ্ছে। নামাজে ঠিকই দাঁড়াচ্ছি, কিন্তু নামাজে সেই শান্তি পাচ্ছি না, টেস্টই লাগছে না। তিলাওয়াতে কোরআন পাঠ করছি, দুরুদে পাক পাঠ করছি, নেকির কাজ করছি, সবই হচ্ছে, বাট ফর্মালিটি মেনটেন হচ্ছে, কিন্তু অন্তরে যে একটা প্রশান্তি সেটা হচ্ছে না। এর একটি কারণ হচ্ছে আমার পেটের মধ্যে হারাম লোকমা ঢুকেছে। দর্শকবৃন্দ, এটা আমাদেরকে জানতে হবে কি কাজ করলে ইনকামের মধ্যে হারাম হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। দর্শকদের ইনশাল্লাহ পরবর্তী যেই রিকোয়েস্ট আছে, আমরা আসুন পরবর্তী রিকোয়েস্ট দেখে আসি। কানিস ফাতেমা, প্রতি পর্বেই আমাদের রিকোয়েস্ট আসে ভাই কানিস ফাতেমা দেখব, প্রতিটা পর্বেই এই SMS আসে। ইনশাল্লাহ আসুন আমরা কানিস ফাতেমার একটি পর্ব দেখে আসি। সেটাই ঠিক হবে। শোনো শোনো কানিস ফাতেমার কথা। মাশাআল্লাহ, কানিস ফাতেমার পর্ব প্রতিটাই খুবই শিক্ষণীয়। যখনই কানিস ফাতেমা দেখা হয় নতুন নতুন বিষয়গুলি কিন্তু জানা হয়, এবং অনেক কাজ রয়েছে যেটা অসতর্কতামূলক, সেগুলো কিন্তু আমরা জানতে পারি এই কানিস ফাতেমা, হামজা কার্টুন, গোলাম রাসুল কার্টুন, এগুলির মাধ্যমে আমরা জানতে পারি। আসুন দর্শকবৃন্দ, আপনাদের প্যাকেজ আমরা দেখছিলাম, আপনাদের SMS-গুলি আমরা চেষ্টা করছি পাঠ করার জন্য। আসুন, কিছু কলও রয়েছে দর্শকদের, আমরা কল নিয়ে নিই কিছু, এরপর আমরা ইনশাল্লাহ আপনাদের কিছু যারা সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে কমেন্টস করেছেন, আমরা কিছু কমেন্টস পাঠ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মুবারক, আমি ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল মাদানী মুজাকারা, বাংলা ডাবিংকৃত, বিষয় ছিল নেককার লোকদের অনেক ধৈর্য, এপিসোড নাম্বার 51। এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর রিকোয়েস্ট করেছেন মাদানী মুজাকারার মধ্যেই যেটা বাংলায় ডাবিং করা হয়েছিল। ইনশাআল্লাহুল করিম চেষ্টা করা হবে এপিসোড নাম্বার 51 দেখিয়ে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ সঙ্গে থাকবেন আমাদের প্রোগ্রামে, নিয়মিত দেখতে থাকবেন ইনশাআল্লাহ। যে আরেকটি কল। আমার নাম আশরাফ, আমার বাড়ি মুন্সিগঞ্জ। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি অনুষ্ঠান, প্রতি সপ্তাহে আমি দেখার চেষ্টা করি। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ ছিল, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় তরিকতের পথ, ইপি নম্বর 42, বিষয় কারামত। এর কিছু ভিডিও অংশ আমাকে যদি দেখিয়ে দিতেন তাহলে খুব খুশি হতাম। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে খুব খুশি করার জন্য। ইনশাআল্লাহ আপনি সঙ্গে থাকবেন, আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখতে থাকবেন ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব দেখানোর জন্য ইনশাআল্লাহ। আরেকটি কল। আমার নাম মোহাম্মদ এনামুল হক, আমি ঢাকা থেকে বলছি। আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানে আমার অনুরোধ, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের ইপি নাম্বার 1108 এর কিছু ভিডিও অংশ দেখতে চাই, দেখিয়ে দিলে খুশি হতাম। এনামুল ভাই, 1108 নাম্বার এপিসোড রহমতপূর্ণ প্রভাতের আপনি রিকোয়েস্ট করেছেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার এই রিকোয়েস্টটি রাখার জন্য। দর্শকবৃন্দ যারা কল করেছেন ইতিমধ্যে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদেরকে কল করে সঙ্গ দিচ্ছেন। যারা কমেন্টস করছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।
আপনারা কমেন্টস করে আমাদের সঙ্গ দিচ্ছেন। আহমদ রেজা সায়েম ভাই ফেসবুকে আমাদেরকে কমেন্টস করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। তিনি জানিয়েছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবরাকাতু। লিখেছেন ইজতেমায়ে সুবে বাহারার রাশেদ ভাইয়ের সালাতুস সালাম এর অংশটি দেখতে চাই। মাশাআল্লাহ, সুবে বাহারার সময় সর্বশেষ যেই সালাতুস সালামের মাধ্যমে সুবে বাহারার সমাপ্তি হয়, তো সেটি দেখানো হয়েছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার দেখা দেওয়ার জন্য। আর এটা কি এই বছরে কিনা সাইম ভাই আপনি লিখেননি, প্রতি বছরই তো সুবে বাহারা হয়ে থাকে, তো যদি এই বছরে হয় ইনশাআল্লাহ আপনি জানাবেন আমাদেরকে, আরও কনফার্ম হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আরেকটি SMS কমেন্টস ইসলামের দাওয়াত যে আইডি থেকে, আমি একটি মানকাবাত শুনতে চাই প্রাণের গাউসে আজম, জানের গাউসে আজম। মাশাআল্লাহ, গাউসে পাকের মাস চলছে এবং আশিকে গাউসে আজম যারা রয়েছে, গাউসে পাকের আশিক, তারা প্রতি পর্বেই গাউসে পাকের শানে মানকাবাত শুনতে চায়। আল্লাহ তাআলা আমাদের সকলের এই মহাব্বত, যাদের অন্তরে অলি আল্লাহর মহব্বত আছে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাই এর ফয়েজ ও বরকত ধারা আমাদেরকেও ধন্য করুক। চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা শুনিয়ে দেওয়ার জন্য। আসুন তাহলে আমরা পরবর্তী আরেকটি প্যাকেজের দিকে যাই। ফয়জানে সাহারি এই অনুষ্ঠানের 10 নম্বর পর্ব, যেটা গত পর্বে আমাদেরকে এক ভাই রিকোয়েস্ট করেছিলেন, আসুন আমরা কিছু অংশ দেখে আসি। ইলিম আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার শ্রেষ্ঠত্ব হওয়ার জন্য যে প্রধান মাধ্যম সেটা হচ্ছে ইলিম। সেই ইলিমকে চর্চা করা, জানা, অন্যের নিকট পৌঁছে দেওয়া, এই সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আজ যে বিষয় হচ্ছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা। আল্লাহ পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসংখ্য মর্যাদা দান করেছেন। আপনি যেমনটা শুরুতেই বলেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এলেম এর শহর, আর সেই শহরের দরজা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেমের যে শহরটা, সেটা কত বড় ছিল। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। আমি আদমকে সকল জিনিসের নাম শিক্ষা দিয়েছি, অতঃপর সেই বিষয়গুলো আমি ফেরেশতার সামনে যখন উত্থাপন করলাম, তখন ফেরেশতারা অপারগ হলো এগুলোর জবাব নাম বলতে। তো আদম আলাইহিস সালামকে সবকিছু শিক্ষা দিয়েছে, তো সেখানে সবকিছুর অবস্থা কি হবে, কোনটার কাজ কি হবে, সেগুলো আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম কিরকম ছিল? এক তো হচ্ছে যে নবী যারা থাকেন স্বভাবতই তারা সাধারণ মানুষের চেয়ে ইলমের অধিকারী অধিক হন, বেশি হন, এবং যে নবীর মর্যাদা যেরকম হবে তার ইলম ততটাই বেশি হবে। কেননা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন এবং সকল ফেরেশতাকে বলেছিলেন যে আদমকে সিজদা করো, এর একটাই কারণ ছিল, শ্রেষ্ঠত্ব দেওয়ার বিষয়টা ছিল ইলম। তো দুনিয়ার মধ্যে যে সকল নবী এসেছেন, রসুল এসেছেন, আল্লাহ পাক প্রত্যেককে ইলম দিয়েছেন, প্রত্যেকের মাঝে সেই বিশেষ গুণটি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, সেখানে তো উলুল আজম 5 জন ছিল, স্বাভাবিকভাবে তাদের ইলম সকল অন্যান্য আম্বিয়া কেরাম যারা রয়েছেন তাদের চেয়ে বেশি ছিল, আর তার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহুম মুকতাদি, যে আল্লাহ তাআলা বলছেন যে এই সকল যে নবী আছে যাদের ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি, যে সকল আম্বিয়া কেরাম রাসূল রয়েছে, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহুম মুকতাদি, যে আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দিয়েছেন, তাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করেছেন, আপনিও সেই রাস্তা অবলম্বন করুন। যে সেই রাস্তাটা অবলম্বন করাটা আবার কীরকম, অনুসরণ করাটা কীরকম? কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাউকে তো অনুসরণ করবেন না, তার মাধ্যমে সকল দিন রহিত হয়ে গেছে, সকল কিছু রহিত হয়ে গেছে। এখানে উদ্দেশ্যটা কি? তো উদ্দেশ্য হচ্ছে এটাই যে সকলের বৈশিষ্ট্যে আপনি রঙিন হয়ে যান, সকলের গুণে আপনি গুণী হয়ে যান। তো সকল আম্বিয়া কেরামের মধ্যে যে বৈশিষ্ট্য ছিল, যে এলেম ছিল, যে কোয়ালিটি ছিল,
সব কোয়ালিটিগুলো যেন আপনার মাঝে চলে আসে। এখন আল্লাহ তাআলা তো যখন বলেন কুন, সাথে সাথে হয়ে যায়, ফায়াকুন হয়ে যায়। যখন আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেছেন, তো উনার মধ্যে তো এই বিষয়গুলো চলে এসেছে। সেই জ্ঞান এখন সকল আম্বিয়া কেরামের জ্ঞানকে যদি পাল্লায় রাখা হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানকে যদি রাখা হয়, তো উলামায়ে কেরামগণ বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের সমুদ্রের তুলনায় তাদেরটা হচ্ছে একটি ফোঁটা মাত্র। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে জ্ঞানের গ্রন্থ, আর সেই জ্ঞানের গ্রন্থে অন্যান্য আম্বিয়া কেরামের জ্ঞান হচ্ছে একটি লাইন মাত্র। সেই এলেমের শহরের দরজা বলা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার আলোচনা শ্রবণ করলাম হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের বিষয়ে, এবং তার পাশাপাশি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারও জ্ঞানের পরিধি সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে শ্রবণ করলাম। আপনারা এই অনুষ্ঠান সম্পূর্ণ দেখে নেবেন ইনশাল্লাহ। এর মাঝে যত আমরা দেখব আমাদের মধ্যে কিন্তু জ্ঞান ততই বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আজ্জা ওয়া জাল। আরেকটি প্যাকেজ আমরা দেখব ইনশাল্লাহ পরবর্তী প্যাকেজ, সেটা হচ্ছে গাউসে পাক ও আমাদের প্রজন্ম। গত পর্বে এটারও রিকোয়েস্ট এসেছিল, আসলে আমরা আরেকটি প্যাকেজ দেখে নিই। গাউসে পাক আলাইহির রহমান আলিশান ফরমান যে আমার মুরিদরা কখনো তওবাবিহীন ইন্তেকাল করতে পারে না, ঈমান হারা হয়ে ইন্তেকাল করতে পারে না। তো একদা ওই সময়কার ওনার এক মুরিদ মারা যায়। তো লোকেরা খোঁজ নিয়ে দেখলো যে ওই লোক তো তওবাবিহীন মারা গেল। তো গাউসে পাক আলাইহির রহমান বলেছিলেন যে তওবা ছাড়া কোনো ওনার মুরিদ মারা যাবে না, তো উনি মারা গেল কেন না? তো গাউসে পাক আলাইহির রহমান দরবারে খবর গেল। যাওয়ার পর পিরানে পীর দস্তগীর শাহ আব্দুল কাদের জিলানী আলাইহি রহমান বললেন, নিয়ে যাও আমাকে ওই কবরের পাশে, সে যদি আমার মুরিদ হয়ে থাকে অবশ্যই অবশ্যই তওবা করে ইন্তেকাল করবে। তো ওই কবরের পাশে গেলেন আর আল্লাহ তাআলার দরবারে আরজি পেশ করতে লাগলেন। আল্লাহ তাআলার দয়ায় গাউসে পাক আলাইহি রহমান হুকুমে ওই মৃত ব্যক্তি কবর থেকে উঠে যায় আর কালেমা পাঠ করতে থাকে, তওবা করতে থাকে, আবার ইন্তেকাল করে। এই হচ্ছে গাউসে পাক আলাইহি রহমান। অনেক অনেক শান শৌকত রয়েছে ওনার, শেষ করা যাবে না। মাশাআল্লাহ, আমাদের গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শান ও আজমত তো কিতাব লিখেও শেষ করা যাবে না। যেমনিভাবে আমাদের হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়াদের সরদার, ঠিক তেমনিভাবে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী হচ্ছে সকল আউলিয়াদের সরদার। সুবহানাল্লাহ, তারা শান ও মান কি বলে বা কিতাব লিখে শেষ করা যাবে? কখনোই যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হুজুর গাউসে পাকের মুরিদ হিসাবে, গোলাম হিসাবে যেন কবুল করে নেন। আসুন আমরা আরেকটি প্যাকেজে যাব ইনশাল্লাহ। এর পূর্বে আরেকটি আমরা দর্শকদের হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাম লিখেছেন মোহাম্মদ সিজান আলী আত্তারি। একটি কালাম শুনতে চাই, শাহজালাল জিন্দাবাদ। আচ্ছা, কালাম মানকাবাদ আমাদের বাংলাদেশের যে আউলিয়া, যার মাধ্যমে আমরা বাংলাদেশের মধ্যে ইসলাম পেয়েছি, আজ আমরা মুসলমান হয়েছি, যার প্রচেষ্টার মাধ্যমে, যার নেকির দাওয়াতের মাধ্যমে হযরত শাহজালাল ইয়ামেনি রাহমাতুল্লাহি তাআলা আলাই তার শানে মানকাবাদ শুনতে যাচ্ছেন। আল্লাহ তাআলা কবুল করবে। আমরা ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে চেষ্টা করব, যদি পসিবল হয় ইনশাআল্লাহ তার শানে মানকাবাদ শুনিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসলে আমরা গোলাম রাসূল কার্টুনের একটা পর্ব দেখে আসি। গত পর্বে গোলাম রাসূলের জন্য আমাদের রিকোয়েস্ট এসেছিল, আসুন আমরা পরবর্তী প্যাকেজ দেখে নিই। জি প্রিয় ছোট্ট বন্ধুরা, যদি আমরা চিন্তা করি আমাদের কাছে আল্লাহ পাকের অগণিত নিয়ামত আছে, যেমন চোখ, নাক, কান এবং সুস্থ সবল দেহ। আল্লাহ পাকের নিয়ামত, মা বাবা এবং ভাই বোন আল্লাহ পাকের নিয়ামত, ঘরও নিয়ামত, মজার মজার ফ্রুটস যা আমরা খেয়ে থাকি তাও আল্লাহ পাকের নিয়ামত। প্রিয় বন্ধুরা, নিয়ামতের ব্যাপারে আমাদের উপলব্ধি থাকা আবশ্যক। এইভাবে আমরা নিয়ামতের কদর করতে পারবো এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার মন মানসিকতা তৈরি হবে। প্রিয় বন্ধুরা, কখনো এমন হয় যে আমরা কারো কাছে নতুন ঘড়ি, নতুন ব্যাগ, নতুন বাইসাইকেল অথবা অন্য কোনো ভালো জিনিস দেখলে তখন নিজের কাছে থাকা জিনিসের গুরুত্ব
আমাদের নিকট কমে যায় আর আমরা অন্যদেরকে দেখে অকৃতজ্ঞতা প্রকাশ করি আর তার কাছে এই জিনিস আছে কিন্তু আমার কাছে নেই। প্রিয় বন্ধুরা, এরকম করা খুবই খারাপ কাজ যে আমরা অন্যদের কাছে থাকা নিয়ামতকে দেখে অকৃতজ্ঞতায় লিপ্ত হওয়া। নিয়ামতের জন্য শুকরিয়া আদায়ের ব্যাপারে আল্লাহ পাক পারা 13 সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 7-এ ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। এর অনুবাদ হলো, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরো বেশি দান করব। প্রিয় ছোট্ট বন্ধুরা, এই আয়াত থেকে জানা গেল শুকরিয়ার ফলে নিয়ামত বৃদ্ধি পায়। অর্থাৎ যদি আমরা অনেক অনেক নিয়ামত অর্জন করতে চাই তাহলে আমাদেরকে নিয়ামতের কারণে শুকরিয়া আদায় করার অভ্যাস তৈরি করতে হবে আর আল্লাহ পাকের নিয়ামতের ব্যাপারে চিন্তা ভাবনা করা এবং তার কারণে শুকরিয়া আদায় করার দ্বারা একটি উপকারিতা এও অর্জন হয়, অন্তরে আল্লাহ পাকের মহাব্বত বৃদ্ধি পেতে থাকে। তাই সর্বদা অকৃতজ্ঞতা থেকে দূরে থাকুন এবং সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করুন। সুন্দর একটি মেসেজ দর্শকবৃন্দ আমরা গোলাম রাসূল কার্টুনের মাধ্যমে শুনতে পারলাম। দর্শক শ্রোতা, আপনাদেরকে বলবো, যেহেতু গোলাম রাসূল যে মেসেজটি আমাদেরকে দিয়েছেন, আমরা দেখুন অনেক সময় কমপ্লেন করে থাকি যে আল্লাহ তাআলা আমাকে কি দিল, বা এত অশান্তিতে রয়েছি, বা তাকে এত নিয়ামত দিচ্ছে কিন্তু আমাকে আল্লাহ কি দিল, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। এই ধরনের কমপ্লেন কখনোই করা যাবে না। আল্লাহ যা দিয়েছে, যেভাবে রেখেছে, সর্ব অবস্থায় যদি আমরা শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি শুকরিয়া আদায় করলে আমি তোমাদের নিয়ামত যা দিয়েছি আমি তা আরও বাড়িয়ে দিব। পক্ষান্তরে যারা শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা যাও দিয়েছিলেন সেটাও ছিনিয়ে নিয়ে যাবে। এখন আপনি বলুন যে শুকরিয়া আদায় করবেন না অকৃতজ্ঞ প্রকাশ করবেন? হ্যাঁ, অনেক সময় আমরা দেখে থাকি চারপাশে সে ভালো পজিশনে আছে, ভালো চাকরি, ভালো ব্যবসা, ভালো পজিশনে সে আছে, কিন্তু আমি না। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে এত নেয়ামত দিয়েছি তোমরা গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি বলছি না, এটা আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে এত নেয়ামত দিয়েছি তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আর আমরা বলছি কি, আল্লাহ তাআলা আমাকে কি দিল, মাআযাল্লাহ। তো দর্শকবৃন্দ, সর্ব অবস্থায় আর আমরা যদি চাই হ্যাঁ আল্লাহ আমাদেরকে নেয়ামত বাড়িয়ে দিক, তাহলে শুকরিয়া আদায় করতে হবে, তাহলে নিয়ামতে বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা, একনিষ্ঠ বান্দা হওয়ার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আরেকটি প্যাকেজের দিকে যাব, ছোটদের জ্ঞানের আসর। আরেকটি প্যাকেজ আমাদের সঙ্গে রয়েছে। আসুন আমরা এই প্যাকেজটি যাওয়ার পূর্বে কিছু দর্শকদের কল রয়েছে, আমরা আসুন কল শুনে নিই, এরপর আমরা পরবর্তী প্যাকেজের দিকে যাব। জি, কল শুনে দিন। আমার নাম রাইসুল ইসলাম, আমার বাড়ি ময়মনসিংহ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল আমার রবের বাণী, ইপি নাম্বার 21 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, আমার বাড়ি কিশোরগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানটি অনেক সুন্দর। এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল আমাদের গন্তব্য কোথায়, ইপি নাম্বার 33 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। ইনশাআল্লাহ এপিসোড নাম্বার 33 চেষ্টা করব আমরা দেখিয়ে দেওয়ার জন্য। আপনি পরবর্তী প্রোগ্রাম অবশ্যই দেখবেন, শুধু পরবর্তী প্রোগ্রাম না, প্রতিটি প্রোগ্রামই দেখার চেষ্টা করবেন। আমরা এর মধ্যেই চেষ্টা করব আপনার রিকোয়েস্টটি রাখার জন্য ইনশাআল্লাহ। আসুন আমরা পরবর্তী যে প্যাকেজ রয়েছে ছোটদের জ্ঞানের আসর, সেটা দেখে আসি। অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে আমরা অনেকগুলো সেগমেন্ট রেখেছি। তা আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই তিলাওয়াতে কোরআন শ্রবণ করে নিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কি শুনবো? হামদ না নাত, কে শোনাবেন? আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনেওয়ালে। আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করতে যাচ্ছি, সংখ্যা নির্বাচন করুন। মাশাআল্লাহ, আপনার জন্য প্রশ্ন, আল্লাহ পাক কাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন? ফেরেশতা। ফেরেশতাদেরকে। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। আমাদের দ্বিতীয় সেগমেন্ট, বাক্য গঠন করুন। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আমরা যদি দেশ এর জ্ঞান অর্জন করি
তাহলে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারবো। বলতে হবে এই খালি জায়গায় কি এমন শব্দ রয়েছে যা বসিয়ে দিলে তা পরিপূর্ণ বাক্যে রূপান্তর হয়ে যাবে। ইলম, জি হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। আমাদের সর্বশেষ সেগমেন্ট মোকাবেলা। কোরআনুল কারীমে মৌমাছি নামে একটি সূরা আছে, সেই সূরার নাম কি? সূরা নাহল। সূরা নাহল, উত্তর সঠিক হয়েছে। ছোটদের জ্ঞানে আসর দেখলাম অনুষ্ঠানের কিছু অংশ, যেহেতু সময় সংক্ষিপ্ত, এই অনুষ্ঠানটা আপনারা দেখে নেবেন এবং বিশেষ করে আপনারা বলতে আপনাদের ছোট সন্তান যারা আছে তাদেরকে নিয়ে অনুষ্ঠান দেখবেন। আচ্ছা, দেখলে কি হবে, তারা এই ছোট থেকেই এই বিষয়গুলি জানতে পারবে, শিখতে পারবে এবং আগ্রহ প্রকাশ করবে যে এই ছোট বাচ্চারা আমার মতো বয়স, এরা মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর বিষয়গুলি বলতে পারছে, উত্তর দিচ্ছে, তো আমি তো পারি না। তো তখন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে। তো দর্শকদেরকে বলবো, যারা আপনারা মাদানী চ্যানেল দেখছেন, বড়দের যে প্রোগ্রামগুলি আপনারা অবশ্যই দেখবেন, আর বড়দের প্রোগ্রামগুলি ছোটরা ইন্টারেস্ট হয় না, তো বিশেষ করে ছোটদের যে প্রোগ্রামগুলি আপনারা সঙ্গে নিয়ে তাদেরকে দেখবেন। পাশাপাশি যে কার্টুনগুলি আছে, ইসলামী, গোলাম রাসুল, কানিজ ফাতেমা, হামজা কার্টুন, এগুলিও দেখার চেষ্টা করবেন। দর্শকবৃন্দ, দেখতে দেখতে অনুষ্ঠানের সময় প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আপনাদের সকলের কৃতজ্ঞতা আদায় করছি যারা আমাদেরকে কল করে, SMS করে, হোয়াটসঅ্যাপ করে, ফেসবুকে কমেন্টস করে, আমাদের অনুষ্ঠান শেয়ার করে, অর্থাৎ যে যেভাবেই আমাদেরকে সঙ্গ দিয়েছেন অনুষ্ঠান, আল্লাহ পাক আপনাদের সকলের এই খিদমতকে, নেকির কাজকে আল্লাহ কবুল করে নিক, সেই দোয়া করি। আমরা চেষ্টা করেছি গত পর্বের আপনাদের রিকোয়েস্টগুলি রাখার জন্য। আজকেও আপনারা যারা আমাদেরকে কল SMS করেছেন, আমরা সেগুলিও নোট ডাউন করেছি। পরবর্তী প্রোগ্রামে আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য। তো আসুন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা যেতে যেতে আমাদের সর্বশেষ যে রিকোয়েস্টটি, সর্বশেষ যে প্যাকেজ, গত পর্বে হুজুর গাউসে পাকের শানে মানকাবাত শুনতে চেয়েছিলেন, আমরা আসুন সেই মানকাবাত শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাই। গৌসে আজম জিলানী, 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 জিলানী, আউলিয়াদের গর্ব তুমি গৌসে আজম দস্তগীর, আউলিয়াদের গর্ব তুমি গৌসে আজম দস্তগীর, সুফি গানের ইমাম তুমি, সুফি গানের ইমাম তুমি, গৌসে আজম দস্তগীর, গৌসে আজম জিলানী, জিলানী, 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 তুমি সকল পীরদের পীর, তুমি যে রোশন জমির, তুমি সকল পীরদের পীর, তুমি যে রোশন জমির, খোদা বিরুদের সরদার তুমি, খোদা বিরুদের সরদার তুমি, গৌসে আজম দস্তগীর, গৌসে আজম জিলানী, জিলানী, 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 থরথরিয়ে কাঁপে জিনেরা, নাম শুনে তোমার হে গৌস, থরথরিয়ে কাঁপে জিনেরা, নাম শুনে
প্রতাপ যে এমন, তোমার ওই প্রতাপ যে এমন, গৌসে আজম দস্তগীর গৌসে আজম জিলানী, জিলানী গৌসে আজম জিলানী, জিলানী গৌসে আজম জিলানী, জিলানী গৌসে আজম জিলানী, জিলানী গৌসে আজম জিলানী। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খুদার রহমত, তার দয়া সরকারের।